নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘর ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো মাটন কারি বা মটনের পাতলা ঝোল। এটা বানানোর জন্য কি নিয়েছি সর্বপ্রথমে দেখিয়ে দিলাম। এবার কড়াইতে তেল দিলাম ফোড়নের জন্য, কিন্তু ফোড়ন দেওয়ার আগে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। খাসি মাংস বা মাটনের জন্য আলুটা ভেজে রাখা খুবই জরুরি। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখানে নিয়েছি ধনেপাতা কুচি। মাটনটাকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে লঙ্কা, হলুদ, লবণ, পাঁচফোড়ন, তেজপাতা, দালচিনি, এলাচ সব কিছু দিয়ে দিলাম ফোড়নে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাটনটাকে আমি প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে দিচ্ছি। 2 থেকে 4টে সিটি দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ভালো করে ম্যারিনেট করা মাটনটাকে এইভাবে সিদ্ধ করে রেখে দিলাম। এদিকে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি লঙ্কা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো আর অল্প একটু কাসুরি মেথি। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটাকে পুরো একদম পেস্ট করে নিয়েছি আমি। টমেটোটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এদিকে মাটনে আমার 4টে সিটি দিয়ে রাখা ছিল। মাটনটাকে এবার ঢেলে দিলাম এর মধ্যে। জলটাকে আলাদা একটা জায়গায় ছেঁকে রেখেছি, সব জলটা এখন দিলাম না। অর্ধেক সিদ্ধ করা মাটনটাকে এর মধ্যে দিয়ে আরও বেশি কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মাটন থেকে তেল বেরিয়ে গেলে বুঝতে হবে যে কষানো প্রায় রেডি। এবারে এর ওপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা আপনারা লাস্টেও দিতে পারেন। আমাদের যেহেতু একটু কাঁচা খুব একটা কেউ পছন্দ করে না, তাই জন্য আমরা প্রথমেই দিয়ে দিই। এরপরে আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এটাকেও মাটনের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। প্রেসার কুকারে যে সিদ্ধ করার সময় জলটা ছিল, সেই জলটাকে ছেঁকে রেখেছিলাম, ওই জলটাই দিয়ে দিচ্ছি। আর যদি লাগে সেই পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে কিন্তু এর খুব একটা স্বাদ হবে না। এবার পুরো একদম চাপা দিয়ে আধ ঘন্টা ফুটতে দিতে হবে। আধ ঘন্টা পর মাটন হাত থেকে ছেড়ে যাচ্ছে, বুঝতে হবে যে মাটনটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে একদিন মাটন রান্না করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইভাবে খুবই কম সময়ে খুবই কম উপকরণ দিয়ে মাটন খুব চটজলদি রান্না হয়ে যায়। আর লাঞ্চের সঙ্গে বলুন বা ডিনারের সঙ্গে হলুন, এরকম গরম গরম মাংসের পাতলা ঝোল আর ভাত যদি হয়, খেতে খুবই সুস্বাদু হয়। তো অবশ্যই একদিন এইভাবে ট্রাই করে দেখবেন। আমাদের তো একদমই রেডি গরম ভাত আর মাটন। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না।